এখন আমি আছি ঢাকা জেলার সাভার, যেটা নবীনগর জাতীয় স্মৃতিসৌধর সামনে সেনা কল্যাণ এর একটা সেনা কল্যাণের যে পার্ক, যেটা এর ভিতরেই আমরা পাশে দাঁড়িয়ে আছি। ভিতরে সৌন্দর্য দেখে মনে চাইলে বলি। তো আমি বেশি কথা বলবো না, অনেক কথা আমাদের আছে, কিন্তু আমাদের কথা একটাই, যে পৃথিবীতে মানুষের এই জীবনের সার্থকতা কোথায়, আমাদের এই টোটাল জার্নিটির সার্থকতা কোথায় গো বাবু? আমাদের দায়িত্ব কর্তব্য কি? আমাদের এই পৃথিবীতে টোটাল জিন্দেগির ভিতরে একটা সত্য পথ খুঁজে নেওয়া, এইটা হচ্ছে মানবিক দায়িত্ব। আমরা যখন সঠিক পথ পেয়ে গেলাম, সঠিক পথ কি? আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে, আদম কাবায় আল্লাহকে সেজদার মাধ্যমে আমরা সঠিক পথ পেয়েছি। আর এই সঠিক পথে আজীবন যেন টিকে থাকতে পারি, এই টিকে থাকার, মৃত্যু পর্যন্ত টিকে থাকাই আমাদের সাধনা, নাকি? এই মৃত্যু পর্যন্ত এই আদম কাবাই আল্লাহকে সেজদার পথ, যেটা ইবলিসের বিপরীত পথ, এই পথে টিকে থাকার মানসিকতা নিয়ে আমরা এই পথে এসেছি। এই আদম কাবাই সেজদার পথে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারলেই জান্নাতে যাওয়া যাবে। আর যদি এই পথ থেকে আমরা বিপদগামী হয়ে যাই, তাহলে ইবলিস যেমন সত্য পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেল, তেমনই ভাবে আমরা পথভ্রষ্ট হয়ে যেতে পারি। এই জন্য আমাদের এই মৃত্যু পর্যন্ত আদম কাবাই সেজদাকারী এই সঠিক পথে টিকে থাকার জন্য দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে শর্তহীন আর স্বার্থহীন। শর্তহীন ভাবে এখানে আমাদের এই পথে টিকে থাকতে হবে, কারণ কোনো শর্ত নেই। যদি বলি আমি এতদিন পরে আল্লাহ পাওয়ার কথা ছিল, এতদিন পরে আমি আল্লাহ পেলাম না, এই পথ থেকে বিপদগামী হয়ে যেতে পারি। এজন্য আমি এখানে শর্ত দেওয়া যাবে না। আর যদি স্বার্থ দিই, তাহলে এই স্বার্থের বিনিময়ে আমি এটা করবো। যখন আমি স্বার্থ পাবো না, তখন আমি বিপদগামী হয়ে যেতে পারি। তাহলে এই আদম কাবাই আল্লাহকে সেজদার এই পথটা সঠিক পথ, এটাই সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমের পথ আমরা পেয়ে গেছি, মৃত্যু পর্যন্ত এই পথে টিকে থাকার মানসিকতা নিয়ে আমরা এই পথে টিকে থাকার জন্য দুইটি কথা আমার অনুরোধ। বাবা, সকল ভক্তবৃন্দ, পৃথিবীর সকল মানুষকে জানতে চাই, এই সত্য সিরাতুল মুস্তাকিমে টিকে থাকতে হলে শর্তহীন ভাবে এবং স্বার্থহীন ভাবে যারা আছে তারাই শুধু এখানে টিকে থাকতে পারবে। আর যারা এই পথের মাঝখানে শর্ত দেবে এবং এই পথে স্বার্থ খুঁজবে, তারা কিন্তু বিপদগামী হতে বাধ্য। কারণ ইবলিস বলছে, আমি সামনে থেকে, পিছন থেকে, ডাইনে থেকে, বামে থেকে, চতুর্দিক থেকে আমি সিরাতুল মুস্তাকিমে মানুষকে বিপদগামী করার জন্য আঘাত করব। এই সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বিপদগামী করবো। সূরা আরাফের 16 নম্বর আয়াত। এই জন্য সিরাতুল মুস্তাকিম আমরা পেয়েছি, এই পথে টিকে থাকবো আমরা এমন ভাবে, জীবন ছেড়ে গেলেও শর্তহীন স্বার্থহীন ভাবে এই পথে টিকে থাকার আহ্বান করে এই ঢাকা জেলার সাভার নবীনগর সেনা কল্যাণের যে সৌন্দর্য মণ্ডিত যে পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশের বিকেলের মাঝখানে পৃথিবীর সকল মানুষকে সেজদাকারী এই সত্য সঠিক পথে শর্তহীন ভাবে, স্বার্থহীন ভাবে টিকে থাকার আহ্বান করে আমার কথা শেষ করি। জয়।